বন্ধুরা, আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এর নাম করম চা। আসলে এটি একটি টক জাতীয় ফল। বছরে একবার ফল হয় এবং প্রচুর পরিমাণে হয়। ফলগুলো যখন প্রথম হয় তখন দেখুন এই ধরনের সাদা থাকে, কিন্তু আস্তে আস্তে যত পক্বতা লাভ করে তত ফলগুলি রঙের পরিবর্তন হয়, অর্থাৎ যে ফলটির যে পাশে রৌদ্র লাগে সেই পাশটা লাল হয়ে যায় আর অপোজিট পাশটা সাদা থাকে। দেখুন ফলটি এধারটা সাদা আর এর অপপ্রান্তটি লাল, আর যখন এটি পেকে যায় তখন সম্পূর্ণ রূপে লাল হয়ে যায়। দেখুন এই একটি পাকা ফল। মূলত এই ফল দিয়ে কি হয় না, বাজারে আমরা যে চেরি ফল কিনি সেই হচ্ছে আসলে এই করম চা। এটি দুটি প্রজাতির হয়, একটি গোলাকৃতির আর একটি এই ডিম্বাকৃতির। এটিকে ডিম্বাকৃতির বলা হচ্ছে। এগুলি থোকায় থোকায় হয়, প্রচুর পরিমাণে হয়। দেখুন এই একটি থোকা, এখানে সবেমাত্র গুটি ধরা শুরু হয়েছে। একে প্রসেসিং করতে হয়। এই ফলগুলোকে তুলে সিদ্ধ করে কাটিং করে বীজ বের করার পর মিষ্টি জলে ডোবানো হয়, তারপর রং জলে ডুবিয়ে এটিকে বাজারে আমাদের কাছে চেরি ফল হিসাবে বিক্রি করা হয়। আসলে এটি টক ফল। এই ফল গাছগুলো আমরা বাড়িতে বা ছাদ বাগানে লাগাতে পারি। গাছগুলো এই ধরনের ছোটো ঝোপালো হয়, প্রচুর পরিমাণে হয়। ফলগুলো যদি সংরক্ষণ করে আমরা এ ধরনের বাড়িতেই চেরি তৈরি করে বিক্রি করি তাহলেও কিছু অর্থের সাশ্রয় হয় বা অর্থের সমাগম ঘটে। এছাড়া বিভিন্ন প্রকার আচারও তৈরি হয় এই ফল থেকে, আমরা সেই আচার করেও বিক্রি করতে পারি। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।